أردني মাশাআল্লাহ হাইয়াকাল্লাহ। الله يحييك أهلا وسهلا। এখানকার মাটিও লবণে পরিণত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখানে একটু বিশ্রাম নিব। কোনো পুকুরের পানি লাল, আবার কোনো পুকুরের পানির রং সবুজ। ওটা ডেঞ্জারাস রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু আসছি ওই উপর থেকে, এই পথ ধরে। আমার জুতা সোল্ড গলে যাওয়ার মতো অবস্থা, যা থেকে আমাদের হার্ট কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা আছে। যে আমার হার্টবিট অনেকটাই বেড়ে গেছে, নিঃশ্বাস এবং অক্সিজেন এতটাই ভারী। আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি বাহারুল মাইয়াত, অর্থাৎ মৃত সাগর, যেই স্থানকে আল্লাহ তাআলা গজবের মাধ্যমে উল্টে দিয়েছিলেন। সেটি এমন এক সমুদ্র যেখানে মানুষ গোসল করতে গেলে বা সেই পানিতে অবস্থান নিলে মানুষ কখনোই ডুবে না, মানুষ ভেসে থাকে। তো আজকে সেই রহস্যময় স্থানে আপনাদেরকে নিয়ে যাব ইনশাআল্লাহ। এবং আমাদের সাথে আছে একজন বিশেষ ব্যক্তি, যাকে ভিডিওর সামনে আপনারা দেখতে পাবেন, এবং এই রহস্যময় স্থানের বিষয়ে অনেক কিছুই তার মুখ থেকে জানতে পারবেন। আমরা এখন গাড়িতে করে যাচ্ছি এই কঠিন ভয়াবহ দুর্গম পথ ধরে। রাস্তার দুই পাশে যেন প্রকৃতির নিজের ভয়ঙ্কর রূপ নিয়ে দাঁড়িয়ে আছে। একদিকে আকাশ ছোঁয়া বিশাল বিশাল পাহাড়, আর অন্যদিকে গভীর খাত, যেন নিঃশব্দ মৃত এই স্থান। এই পাহাড়ের শেষে আছে রহস্যময় এক স্থান, যেখানে এক জাতিকে আল্লাহ তাআলা উল্টে দিয়েছিলেন গজবের মাধ্যমে। আমরা ধীরে ধীরে নিচের দিকে নামছি, পৃথিবীর সবচেয়ে নিচু স্থানের দিকে, যেখানে দাঁড়িয়ে আছে মৃত সাগর। আমরা এখন গাড়ি থেকে নেমেছি, আর সামনে যে দৃশ্যটা দেখা যাচ্ছে এটি সেই মৃত সাগর, যেখানে একসময় এক জাতি বসবাস করত, আর আজ তা ইতিহাসের পাতায় লেখা গজবের নাম হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি একদম মৃত সাগরের পাড়ে, যেখান থেকে স্পষ্ট দেখতে পাবেন গজবের নিদর্শন, যেই স্থানকে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নিজ হাতে উঠিয়ে পৃথিবীর বুকে উল্টো করে ছুঁড়ে মারেন। আপনারা দেখতেই পাচ্ছেন এই রাস্তাটা কতটাই ভয়ঙ্কর, এবড়ো খেবড়ো আর ধুলায় ভরা। অনেকেই ভাবতে পারেন এমন রাস্তায় কেন এলাম। আসলে মৃত সাগরে এই এলাকায় আরো সহজ রাস্তা রয়েছে, কিন্তু আমরা ইচ্ছে করে এই কঠিন পথটা বেছে নিয়েছি, কারণ এই রাস্তাটির মাঝেই রয়েছে কিছু গোপন রহস্যময় স্থান, যেগুলো সহজ রাস্তায় গেলে আপনাদেরকে দেখাতেও পারবো না, আর আমাদেরও চোখেই পড়বে না। তো আপনারা দেখতে পাচ্ছেন এই পথটি কতটাই কঠিন এবং কতটাই দুর্গম। এখানে কিছু রহস্যময় পুকুর রয়েছে, যার পানির কালার বিশেষ রূপ ধারণ করে, এবং এই পুকুরগুলোর পানির কালার খুবই রহস্যময়, যা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই পথে চলতে ঝুঁকি আছে আর কষ্টও আছে, কিন্তু আপনাদের চোখের সামনে সত্যিকারের ইতিহাস আর রহস্য তুলে ধরার জন্য এই পথে পা বাড়িয়েছি আমরা। সামনেই সেই গজবের স্থান, যাকে একসময় আল্লাহ তাআলা তার গজবের মাধ্যমে উল্টে দিয়েছিলেন। চারিদিকে শুধু বিশাল পাহাড় আর শুকনো মরুভূমির নিঃশব্দতা। আমরা ধীরে ধীরে নিচের দিকে নেমে চলেছি পৃথিবীর সবচেয়ে নিচু স্থানের দিকে, যেখানে একসময় এমন এক সম্প্রদায় বসবাস করত, তাদের অহংকার ও তাদের পাপে ধ্বংস করে দিয়েছিল। আজ সেই স্থান মৃত সাগর নামে পরিচিত। আপনারা এখন দেখতে পাচ্ছেন একটু আগে যেসব রহস্যময় পানির কথা বলেছিলাম, তার বাস্তব রূপ একে একে সামনে আসতে চলেছে। দূর থেকে দেখে এই পানির কালারগুলো আসলেই বিশ্বাস করার মতো না, যে এগুলো এখানে কিভাবে হলো। এগুলোর কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে, নাকি আসলে ইসলামিকভাবে আল্লাহ তাআলার গজবের মাধ্যমে তৈরি হয়েছে, তা কেবল আল্লাহ তাআলাই ভালো জানে।
ছোট ছোট পুকুরগুলির পানি একেবারেই অদ্ভুত। কোনো পুকুরের পানি লাল, আবার কোনো পুকুরের পানির রং সবুজ, আবার কোনো পুকুরের পানির রং গোলাপি। এমন রঙের পানি এত কাছ থেকে দেখে সত্যি শিউরে ওঠার মতো বিষয়। এই পানিগুলোর রহস্য কি, কিভাবে এই রং তৈরি হলো, এটা কেবল আল্লাহই ভালো জানেন। তবে বিজ্ঞানীরা বলেন বিশেষ ধরনের কিছু ব্যাকটেরিয়া ও খনিজ পদার্থ নাকি এই রঙের জন্য দায়ী। কিন্তু আমাদের বিশ্বাস এই স্থান প্রকৃতির কারণে এমনটা নয়, বরং এটা এক গজবের নিদর্শন যেখান থেকে এখনো রহস্য ছড়িয়ে পড়ে। তো এই ছোট ছোট পুকুরগুলি আপনাদের দেখানো শেষ করে এখন আমরা এগিয়ে যাব বাকি পথটুকু পাড়ি দেওয়ার জন্য সেই মৃত সাগরের পাড়ে। ডেঞ্জারাস রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানকার অক্সিজেন কিন্তু খুবই ভারী। আর বাতাসের সাথে লবণ মিশে আছে। আমরা কিন্তু আসছি ওই উপর থেকে, এই পথ ধরে। আপনারা দেখতে পাচ্ছেন কতটাই দুর্গম এই পথ। তো আরও অনেকটাই পথ বাকি আছে আমাদের যেতে হবে। তো চলুন ইনশাল্লাহ। এই পুরো পথটা কিন্তু দেখতে পাচ্ছেন এতটাই শক্ত, এখানে কিন্তু আপনি মাটি খুঁজেই পাবেন না। এগুলো সব কিন্তু এক প্রকার কি বলে লবণ। এই সমুদ্রের পানি এতটাই লবণাক্ত যে এখানকার মাটিও লবণে পরিণত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। আর এখানে এতটাই গরম, প্রচণ্ড গরম, যা ভাষায় প্রকাশ করার মতো না। আমার জুতা সোল গলে যাওয়ার মতো অবস্থা। তো এই জায়গা সম্পর্কে, এই গজবের স্থান সম্পর্কে কোরআনের আলো থেকে হাদিসের বর্ণনা অনুযায়ী আমার বন্ধু শায়েখ আহমদ কিছু বলবেন আপনাদেরকে। আপনারা বিষয়টি গুরুত্ব সহকারে শুনবেন ইনশাআল্লাহ। আসলে আমরা এই মুহূর্তে অবস্থান করছি ইতিহাসের এক গুরুত্বপূর্ণ স্থানে, যেখানে আল্লাহ তাআলা, এটা আসলে মূলত একটা আযাবের স্থান। আল্লাহ তাআলা এখানে হযরত লূত আলাইহিস সালাম এর কওম এখানে বসবাস করত। তো তারা মূলত অনেক বড় একটা গুনাহের মধ্যে লিপ্ত ছিল, যেটাকে আমরা আরবিতে লাওয়াতাত বলে, বাংলায় যেটাকে সমকামী বলে। তো এই গুনাহের মধ্যে তারা লিপ্ত ছিল বিধায় আল্লাহ তাআলা তাদেরকে বারবার নবীর মাধ্যমে সতর্ক করার পরেও তারা সতর্ক হয় নাই, যার কারণে আল্লাহ তাআলা তাকে, হযরত লূত আলাইহিস সালামকে তার পরিবারবর্গকে নিয়ে রাতারাতি এই এলাকা থেকে বের হওয়ার জন্য বলেন। কোরআনের মধ্যে যেভাবে এসেছে, ফাআসরি বিআহলিকা বিকিতআইন মিনাল লাইল। আমরা সেই স্থানে এসেছি। এই পারে হচ্ছে জর্ডান, আর আমরা ওপারে দেখতে পাচ্ছি ওটা হচ্ছে মূলত ইসরায়েলের বর্ডার। ওখানে ইসরায়েলের স্থান, যা আজকে তারা মূলত, এটা তো ফিলিস্তিন ছিল, তারা দখলদারিত্ব করে মুসলমানদের উপর অত্যাচার করছে। আল্লাহ আমাদের সকলকেই, এই মুসলমানদেরকে যেন আমাদের সকলকে রক্ষা করে, ফিলিস্তিনকে যেন আমার মুসলমানদের কাছে আবার পুনরায় ফিরিয়ে দেয়, আমরা সেই দোয়া করছি। তো আমরা এখন দেখতে পাচ্ছি একদম আমরা পুরো মৃত সাগরের একদম এক কিনারায় চলে এসেছি। এখানে আমরা এই কিনারায় এসে দেখতে পাই যে এখানে যা দেখতে পাচ্ছি যে বালু বালু, যে আমরা নিচে দেখতে পাচ্ছি যেগুলো কেমন হচ্ছে বালু বালু, কিন্তু আসলে সবগুলো হচ্ছে এই লবণ। এগুলো লবণে এখানে বালুর মতো পাহাড় হয়ে গেছে। এখানে আমরা পাড়া দিলে মনে হচ্ছে যে আমাদের যত খসে যাচ্ছে, এবং খুবই গরম, তীব্র অবস্থা। তো আসলে এখানে এসেছি আল্লাহ তাআলা নিদর্শন দেখার জন্য। এখানে আল্লাহ তাআলা আযাব নাযিল করেছেন। তো আমরা সেখান থেকে পানা চাচ্ছি, আল্লাহ যেন আমাদেরকে যাবতীয় দুনিয়া এবং আখিরাতের আযাব থেকে মুক্তি দান করেন। আর আমরা পিছনের দিকে যদি দেখি, পিছনের দিকে মূলত ওই যে ওখানে হচ্ছে পাহাড়, এই যে পাহাড়গুলো আছে এটা পুরোটাই পাহাড়, এবং হচ্ছে যে এই পাশে হচ্ছে সাগর, মৃত সাগর, যেটাকে বাহরে মাইয়েত অথবা ডেড সি বলা হয়। আসলে মূলত এটাও একটা পাহাড় ছিল। আল্লাহ তাআলা এই পাহাড়কে, এই জনবসতিকে, এটাকে আল্লাহ তাআলা উল্টি দিয়েছেন। যে বলা হয় এত উপরে উঠানো হয়েছে এই জনবসতিকে, যে আসমানবাসীরা এই জনবসতির ওই সময়ে যেই বিভিন্ন গবাদি পশু ছিল, সেই পশুদের আওয়াজ আসমানবাসী শুনতে পেয়েছিল। এত উপর থেকে আল্লাহ তাআলা এটাকে ফেরেশতার মাধ্যমে নিচে ভূপাতিত করে, এবং তারা চিরদিনের জন্য ধ্বংস হয়ে যায়। তো এটা আমাদের শিক্ষা।
আমরা কোনো সময় আল্লাহ তাআলা আমাদেরকে যেন যাবতীয় গুনাহ থেকে রক্ষা করে সেই দোয়া করব আমরা। এতক্ষণ আপনারা শুনতে পেলেন আমার বন্ধু শায়েখ আহমদ, তিনি এই স্থান সম্পর্কে এই স্থানের ইতিহাস সম্পর্কে অনেক বক্তব্য রাখলেন। আপনারা ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পারলেন। আপনারা দেখতে পাচ্ছেন এটি সেই গজবের স্থান, যে স্থানে পানি শুধু লবণাক্ত এবং এই পানির ধারায় পানির ঘর্ষণে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু মাটি নয় এবং বালুও নয়, এগুলা কিন্তু সব লবণ। এবং এই লবণগুলা এতটাই লবণাক্ত যে আমাদের সাধারণ খাবারের লবণের মতো না, এগুলো কিন্তু প্রচণ্ড লবণ, যা থেকে আমাদের হাট কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা আছে। আর আমি একটু মুখে দিয়েছিলাম, বিষয়টা এতটাই লবণাক্ত যে আমার ঠোঁটটা পুরো জ্বলে উঠছে। আমি আসলে জানি না যে এটা কতটা লবণাক্ত, বা আমার কাছে মনে হইতেছে যে এটা অনেক লবণাক্ত, বা খালি চোখে এগুলোর দিকে তাকালেও কিন্তু আমাদের চোখগুলো অনেক প্রচণ্ড জ্বলাপোড়া করে। তো আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এই পানি কতটাই সাদা এবং সবুজ। সাধারণত পানি কিন্তু এতটাই সবুজ বা এতটাই নীল থাকে না, কারণ এটি কোনো সাধারণ পানি নয়। এর নিচে কোনো মাটি নেই, কোনো বালুও নেই। এই পানির নিচে কিন্তু সব লবণ আর লবণ, যার কারণে এই পানি কিন্তু দেখতে অনেকটাই সবুজ কালার লাগতেছে। তো চলুন আমরা ওই সাইডটাতে গিয়ে আপনাদেরকে আরও একটু দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই মৃত সাগর, এবং আমরা এখন চলে যাচ্ছি এই স্থান থেকে, কারণ এখানে বেশিক্ষণ থাকার মতো স্থান না। এটি একটি গজবের স্থান, এবং এখানে বেশিক্ষণ থাকলে মাথা ব্যথা বা শ্বাসকষ্ট এবং বিভিন্ন ধরনের সমস্যা হতেই থাকে একটার পর একটা। যেমন বিশেষ করে রক্তচাপ, এখানে আসলে রক্তের চাপটা অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়। এতটাই গরম, আর বাতাসের সাথে লবণের পরিমাণটা এতটাই যে অলরেডি আমার মাথা ব্যথা হতে শুরু করছে। তো এখানে আসলে কিন্তু শ্বাসকষ্ট এবং হার্টবিট বেড়ে যাওয়ার মতো ঘটনাও ঘটে। আমি যদিও জর্ডানে 6 বছর ধরে বসবাস করি, কিন্তু এই প্রথম আমার এই মৃত সাগরে আসা। তো সেই হিসাবে এখানে আমার সারভাইভ করতে অনেকটা কষ্টই হচ্ছে। তো এখনও কিন্তু আমাদের গাড়ির সামনে যেতে আমাদের অনেক পথ বাকি আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখন আমরা সেই একই পথ ধরে ফিরে যাচ্ছি যে পথে আমরা নেমে এসেছিলাম। এখন সেই গরম দুর্গম খাড়া রাস্তা ধরে আমাদের উপরের দিকে উঠতে হবে। প্রচন্ড গরমে দম বন্ধ হয়ে আসছে, কিন্তু আর কোনো উপায় নেই। এই পাহাড় বেয়ে ওঠার সময় মনে হচ্ছিল যেন গজবের ধ্বংসস্তূপের ভিতর থেকে বাঁচতে পালিয়ে যাচ্ছি। তো আমরা এখানে একটু বিশ্রাম নিব। আমাদের এই স্থানে এমনিতেই কিন্তু প্রচণ্ড গরম, আর নিঃশ্বাসের সাথে যে লবণ আমাদের শরীরে প্রবেশ করতেছে, এবং এই স্থানটা এতটা উঁচা যে আমার হার্টবিট অনেকটাই বেড়ে গেছে। এখানে আসলে স্বাভাবিক প্রতিটা মানুষেরই হার্টবিট অনেকটা বেড়ে যায়। আপনারা দেখতে পারতেছেন হয়তো আমার কী অবস্থা। তো আমরা একটু এখানে বিশ্রাম নিব, তারপর বাকিটা পথ আমরা অতিক্রম করবো ইনশাআল্লাহ। তো কী অবস্থা আপনার আহমদ সাহেব? এই তো অবস্থা তো আসলে দেখতে পাচ্ছেন, ঘেমে অবস্থা খারাপ, অনেক নিচে নেমেছি একদম। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিচু জায়গা। এখান থেকে আবার উঠলাম, এখন উঠতে উঠতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। মাঝখানে রেস্ট নিতে বাধ্য হলাম আমরা।
এখন রেস্ট নিয়ে এখন আবার উপরে উঠবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। এবং হচ্ছে আমরা দেখতে চাই আমরা ওই যে নিচ থেকে এসেছি, এটা অবশ্য আরও উপরে গেলে আমরা ভালো করে দেখতে পারবো ইনশাল্লাহ। আপনাদেরকে আরেকটু উপরে গিয়ে একদম উপরে উঠে আমরা ইনশাল্লাহ আপনাদের দেখাবো আমরা কোত্থেকে উঠেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা খুবই ডেঞ্জারাস এবং বাকি পথটাও কিন্তু ঠিক এরকমই আমাদের উঠতে হবে। নিঃশ্বাস এবং অক্সিজেন এতটাই ভারী যা বলার মতো না। তো আলহামদুলিল্লাহ আমরা অনেকটাই উঠে গেছি, আর অল্প একটু পথ বাকি আছে। আপনারা দেখতে পাচ্ছেন কতটা নিচে আমরা ছিলাম। এটি একদম পৃথিবীর সবচেয়ে নিচু স্থান। আপনারা হয়তো এই গরমের দিনে এখানে কাউকে গোসল করতে দেখবেন না, কারণ এতটাই গরম। এই পানিগুলা কিন্তু প্রচণ্ড গরম। সেই গরমের কারণে কিন্তু এখানে কেউ গোসল করে না, জাস্ট কাছে থেকে দেখে তারা আবার চলে আসে। আমরা অনেকটাই কাছাকাছি চলে আসছি। এখন আমরা চলে যাব আম্মানের উদ্দেশ্যে রওনা দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। السلام ورحمة كيف الله حالك يا شيخ؟ اسمي شرف. اسمك شرف؟ بشتغل هنا. اشتغل هنا؟ انت من وين؟ انا من الغور. الغور؟ انت أنا من أردني. اردني صح؟ اردني. ما شاء الله حياك الله। الله يحييك. اهلا وسهلا. তো এই ভাইটি আমাদেরকে পানি অফার করছে এবং হুজুরের হাতে অলরেডি এক বোতল পানি দিছে ঠান্ডা। আমরা এখন এই পানি পান করব, হুজুরও পান করছে এবং এখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা আমাদের গন্তব্যে চলে যাব ইনশাআল্লাহ। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।